দর্শক, স্নিগ্ধা চৌধুরী বলেছিলেন ৩০০ কোটি টাকা দিলেও আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে করা এই মামলা তিনি তুলে নেবেন না। কিন্তু জোর গুঞ্জন চলছে তাদের দুজনের মধ্যে ইতিমধ্যেই আপোষ হয়ে গেছে। তবে তিনি এখনোই মামলা তুলে নেবেন না, আপাতত কৌশল হিসেবে মামলাটা চলমান রাখবেন। তবে এর কার্যক্রম ঢিলাঢালাভাবে চলবে, মানে আইওয়াস যেটাকে বলে। কিন্তু প্রশ্ন উঠছে, যার মামলার বিচার না হলে তিনি দেশ ডুবায় দেবেন, এই মামলার বিচার না হলে যিনি নিজেই নিজের শেষ নিঃশ্বাসের ব্যবস্থা করবেন, ৩০০ কোটি টাকা দিলেও যিনি কোনো অবস্থাতে মামলা তুলে নেবেন না, হঠাৎ তাদের দুজনের মধ্যে কি এমন শান্তি চুক্তি ঘটে গেল যে তিনি সুর নরম করলেন? দর্শক, কেন স্নিগ্ধার হঠাৎ এমন সিদ্ধান্ত, সেটাই জানাবো আজকে। সঙ্গেই থাকুন। আশা করেছিলাম এবার বুঝি নজরুল ইসলাম ভূঁইয়ার ক্ষমতার দাপট কমলো, কারণ তাকে গ্রেফতার করা হলে অনেক ভুক্তভোগী আলহামদুলিল্লাহ পড়বেন বলেই আমার মনে হয়। ২৬ জুলাই রাত রবিবার নজরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় এই মামলাটি হয়। মডেল স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী তিনি যখন মামলা করার জন্য থানায় যান, তখন সাংবাদিকদের কাছে নজরুল ইসলামের লোক স্নিগ্ধাকে মামলা না করার জন্য ৩০ লাখ টাকার প্রস্তাব দেন। কিন্তু স্নিগ্ধা তখন রাজি হয়নি। কিন্তু ৩ দিন যেতে না যেতেই একই গুঞ্জন। ঘটনার ২ দিন পর সাংবাদিকদের ডেকে মডেল স্নিগ্ধা সেদিন আরও একজন নারীকে দোষারোপ করেন। তিনি হচ্ছেন মিস্টার নজরুল ইসলামের পিএস সামিয়া সোবা। সাংবাদিকদের সেদিন স্নিগ্ধা জানান, সামিয়া সোবা সেদিন মিস্টার নজরুল ইসলামের পক্ষে থেকেই তাকে নির্যাতন করেছিলেন। কফিতে মাদক মিশিয়ে খেতে দেওয়া, না খেলে শুট করে ফেলা, তার মুখে কফি ঢেলে দেওয়া, এইসব নজরুল ইসলামের নির্দেশে সামিয়া সোবা সেদিন করেছিলেন। সামিয়াকে তিনি নজরুলের রক্ষিতা হিসেবে তুলে ধরেন সবার সামনে এবং প্রস্টিটিউট বলে গালিও দেন। কিন্তু সামিয়া সোবাকে ফোন করলে তিনি উল্টো স্নিগ্ধা চৌধুরীকেই প্রস্টিটিউট হিসেবে সবার সামনে পরিচয় করান। আমরা সামিয়ার কথোপকথনটা একটু শুনে নেই, চলুন। সেদিন স্নিগ্ধা চৌধুরী মডেল জেবা টাকিয়ার চরিত্র হননেরও কিন্তু চেষ্টা করেছেন। বলেন এই সি গ্রেডের মডেল ৬০ থেকে ৭০ লাখ টাকা নজরুল ইসলাম থেকে নামাইছে, টাকা খেয়ে পরে নজরুল ইসলামকে ধোকা দিয়ে তার স্বামীর কাছে ফিরে গেছে। মডেল স্নিগ্ধা, এখানে আপনাকে আমি একটা কথা বলে রাখি, যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আপনি পয়েন্টটা বুঝবেন। এখানে আপনি কিন্তু একটা ভুল করেছেন। আপনি অভিযোগ দিতে এসেছেন মিস্টার নজরুল ইসলামের বিরুদ্ধে, কারণ সে আপনাকে নির্যাতন করেছে। কিন্তু ঘটনার বিবরণ দিতে গিয়ে আপনি আরও দুজন নারীকে এতে কিন্তু সরাসরি কলঙ্কিত করলেন। ফলে কি হলো, তারাও কিন্তু মুখে কুলুপ এঁটে বসে থাকেন। যদি আপনি তাদের বিপক্ষে না বলতেন, তারা হয়তো আপনার একটা এভিডেন্স হতো শক্ত, কারণ সেদিন তারা সে জায়গায় ছিল। অন্তত সামিয়া সোবা তো সেদিন ছিল, বা জেবা টাকিয়ার যে পূর্বের অভিজ্ঞতা, সেখান থেকেও সে আপনার মডেল হিসেবে আপনার পক্ষে দাঁড়াতো। কিন্তু আপনি তাদেরকে কলঙ্কিত করায় হিতে বিপরীত হলো। সাংবাদিকরা যখন তাদের কাছে রিচ করেছে, তারা মুখ খোলা শুরু করেছে। দর্শক, এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। মিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া কিন্তু এই মামলায় বর্তমানে জামিনে আছেন। তার জামিন কে করিয়েছে এটা যদি যখন আপনারা জানেন, সেটা শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবেন। তার জামিন করিয়েছেন ঢাকা উত্তর বিএনপির একজন বড় নেতা, যিনি কিনা বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রীও। আরেকটা ক্লু দেব আপনাদের, তিনি খেলাধুলার সাথেও সম্পর্কিত। এর বেশি তথ্য কিন্তু আমি আপনাদের দিতে পারবো না, দুঃখিত। আপনারা এবার মিলিয়ে নেন যে ব্যক্তিটি কে, কার সুপারিশে মিস্টার নজরুল ইসলাম জামিনে আছেন। একদিনও তাকে জেল খাটতে হয়নি, কিংবা হাজতে তাকে ১ ঘন্টার জন্য রাখা যায়নি। এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান এই স্নিগ্ধা চৌধুরীর মামলা নিয়ে খুবই স্পষ্ট একটা বার্তা দিয়েছেন সবাইকে। তিনি বলেছেন যে তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এমন অভিযোগ করা কিন্তু উচিত নয়। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এমন গুরুতর অভিযোগের বিরুদ্ধে যে ধরনের তথ্য প্রমাণ হাজির করা প্রয়োজন, মডেল স্নিগ্ধার কাছে তা নেই। তাই স্বভাবতই প্রশ্ন উঠে, এই মামলা আদৌ থোপে টিকবে কিনা। সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল, যেহেতু নজরুল ইসলামের বিরুদ্ধে স্নিগ্ধার অভিযোগটি গুরুতর, তাই আদালতে তিনি প্রমাণ হাজির করতে পারলেই কেল্লা ফতে। পুরনো মামলাগুলোতে মিস্টার নজরুল ইসলামকে এবার শায়েস্তা করা যাবে। গণমাধ্যমে মুখ খোলার পর স্নিগ্ধাকে মিস্টার নজরুল একটা কঠিন হুমকি দেন।
সেটা ভাইরাল ইতিমধ্যে। সেখানে তাকে বলতে শোনা যায় স্নিগ্ধা চৌধুরীর মাকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে বসিয়ে তিনি খাওয়াবেন, আর তার পেছনে যদি স্নিগ্ধা লাগে তাহলে উষ্টা দিয়ে বনানী থেকে স্নিগ্ধাকে বের করে বাংলাদেশ সীমানার বাইরে বের করে দেবেন তিনি। তিনি নিজেই সেই ফোন কলে নিজেকে ডেঞ্জারাস বলে ধমকে দেন। নজরুলের কল রেকর্ডটা আমরা একটু শুনবো। বাংলাদেশটা তোর কাছে বিক্রি করে নেয় ফকিন্নির। তোর মায়ের আমি ভাত খাওয়াবো, দরকার লাগে একটা ঠ্যাং একটা পাও কাইটে এনে বাড়ি বয় খাওয়াবো। জিনা করে না টাকা কামাই করে তোরা খাস। আর যদি মনে করো আমার লাগে বনানের থেকে উষ্টা খাবে একেবারে বাংলাদেশ পার করে দেবো। আমার জন্য ডেঞ্জারাস। তুই আরেকজনের কাছে বিয়া দিয়ে আরেকজনের কাছে তলা থাকাবি তোর মায়ের। তুই দেখ কি করি আমি সামনে। এর পরপরই কিন্তু খেলা ঘুরে গেল। ক্ষমা চেয়ে মডেল স্নিগ্ধা একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। বলেন তিনি কাজে ফিরতে চান, তার কথায় যদি কেউ কষ্ট পায় যেন তাকে ক্ষমা করে দেয়। আমার পুরো শরীরে যখন আপনারা প্রত্যেকটা মানুষ যদি পারেন আমাকে মাফ করে দিবেন, আমার কোনো কথা কেউ মনে নেবেন না। যদি পারেন আমার পাশে থাকবেন, যদি না পারেন তাহলে অন্তত এই ট্রল করা থেকে দূরে থাকুন। কিন্তু আমি আমার জীবনে রিস্ক ফিল করছি। দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখুন, মডেল স্নিগ্ধা শুধুমাত্র মডেল কোঅর্ডিনেটর ইমনকে পজিটিভ হিসেবে দেখিয়েছে। তিনি বলেছেন যে একমাত্র সেই তাকে সেদিন বাঁচাতে চেয়েছিল, পালাতে সাহায্য করেছিল তাকে পেছনের রাস্তা দিয়ে। স্নিগ্ধা আপনি বলেছেন যে ইমনের পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে, সে এখন কোমায় আছে, ট্রমাটাইজ। তো এই ইমনকে প্রয়োজনে আপনি চিকিৎসার টাকা দিন, তাকে যা যা সেবার প্রয়োজন তাকে নিরাপত্তা দিন, তাকে সাংবাদিকদের সামনে খুব নিরাপদে সিকিউর জায়গায় নিয়ে আসুন। যদি আপনি নির্যাতিত হয়ে থাকেন দয়া করে আপনি তাকে সামনে আনুন, কারণ আমরা শুনেছি পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ আপনার কাছে নেই। এই মামলা আদালতে উঠলে এমনিতেই আপনি হেরে যাবেন। তাই ইমনের বক্তব্য সাংবাদিকদের সামনে প্রকাশ করুন। এতে আদালতে আপনি হেরে গেলেও মানুষের মনে কিন্তু আপনি জায়গা করে নেবেন, জিতে যাবেন। আর কেন আপনি আপোষ করতে যাচ্ছেন? নির্যাতনের বিনিময়ে নজরুল ইসলামের সাজা হওয়া উচিত। আপনিই তো বলেছেন ৩০০ টাকার বিনিময় হলেও এই মামলা আপনি তুলবেন না। তাহলে এখন আপনাদের মাঝে কেন এই সমঝোতার প্রস্তুতি চলছে? আপনি কি টাকার বিনিময়ে সমঝোতা করছেন? কিসের এত ভয়? আপনাদের মাঝে যদি সমঝোতা হয় আমরা ধরে নেব, তাহলে ভাইরাল হবার জন্যই আদালতের উপর আস্থা না রেখে জনসম্মুখে আপনার এই প্রচার। আর কে না জানে প্রচারের প্রসার। প্রেম করতে পছন্দ করি, কারণ প্রেম করলে হয় কি আমার চেহারা গ্লো করে, আমি আরো সুন্দর হয়ে যাই। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। যদি আমার কিছু হয় আমি পুরো দেশকে ডুবাই দেব, এইটুকু শুধু আমি বলে দিলাম।